হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 5 এর রায়ো মার্টিন 2025 প্রশ্নবিচিত্রার ইংলিশের সেকেন্ড সেমিটিভের 7 নম্বর মডেল সেটের প্রশ্নোত্তরগুলি করব। ইংলিশের আগের মডেল সেটগুলির প্রশ্নোত্তরের ভিডিও তোমরা যদি দেখে না থাকো, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনের লিংক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরের ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। প্রথমে সিনের মধ্যে আছে রিড দ্য ফলোইং টেক্সট অ্যান্ড অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন বিলো। এই সিন প্যাসেজটা পড়ে তোমাকে নিচের প্রশ্ন উত্তরগুলো দিতে বলেছে। মিতা অ্যান্ড হার ক্লাসমেট এ টিম অফ 25 ওয়েন্ট টু ব্যান্ডেল লাস্ট দেয়ার হিস্ট্রি টিচার। মিতা এবং তার সহপাঠীরা 25 জনের একটি দল তাদের ইতিহাসের শিক্ষকের সঙ্গে গত শনিবার ব্যান্ডেলে গিয়েছিল। দে ভিজিটেড দ্য ব্যান্ডেল চার্চ। সেখানে তারা ব্যান্ডেল চার্চে গিয়েছিল। ইট ওয়াজ দেয়ার ফার্স্ট আউটিং। সেটা ছিল তাদের প্রথম বেড়াতে যাওয়া। তো এভরিবডি ওয়াজ এক্সাইটেড। তাই তারা সবাই উৎসাহী ছিল। দেয়ার বাস স্টার্টেড ফ্রম চন্দননগর। তাদের বাস ছাড়লো চন্দননগর থেকে। অন দেয়ার ওয়ে দ্য টিচার আস্কড দেম ওয়েদার এনিওয়ান হ্যাড ভিজিটেড দ্য ব্যান্ডেল চার্চ বিফোর। যাওয়ার পথে শিক্ষিকা জিজ্ঞাসা করলেন যে এর আগে তাদের মধ্যে কেউ ব্যান্ডেল চার্চে গিয়েছিলেন কিনা। মোস্ট অফ দেম হ্যাড নট, তো দে রিমেইনড সাইলেন্ট। তাদের মধ্যে বেশিরভাগই যায়নি, তাই তারা চুপ করে রইল। মিতা ওয়াজ অ্যান এক্সেপশন দো। যদিও মিতা এর ব্যতিক্রম। হি সেইড উইথ এনথুজিয়াজম, ইয়েস ম্যাডাম, আই হ্যাভ ভিজিটেড দ্য প্লেস বিফোর। সে উৎসাহের সঙ্গে বলল, হ্যাঁ ম্যাডাম, আমি সেখানে আগেও গিয়েছিলাম। আজকের সমাধান করা মডেল সেটটির মূল্য 3 টাকা। এটিকে নেওয়ার জন্য তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 যোগাযোগ করতে পারো। আর অ্যাডভান্স নোটিফিকেশন পেতে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করতে পারো। লিংক ডিসক্রিপশনে দেওয়া রইল। তারপরে দেখো, অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স এনি 4। প্রশ্নের উত্তরগুলো দিতে বলেছে যে কোনো 4টে। এতে আছে হাউ মেনি মেম্বার্স ওয়্যার দেয়ার ইন দ্য টিম। দলে কতজন সদস্য ছিল। এর উত্তর হবে দেয়ার ওয়্যার 25 মেম্বার্স ইন দ্য টিম। দলে 25 জনের সদস্য ছিল। বিতে আছে হোয়ার ডিড দে ভিজিট অন দ্য লাস্ট। তারা গত শনিবার কোথায় গিয়েছিল। এর উত্তর হবে দে ভিজিটেড দ্য ব্যান্ডেল চার্চ অন দ্য লাস্ট। তারা গত শনিবার ব্যান্ডেল চার্চে গিয়েছিল। সিতে আছে হোয়াই ওয়াজ এভরিবডি এক্সাইটেড। সবাই কেন উত্তেজিত ছিল। এর উত্তর হবে এভরিবডি ওয়াজ এক্সাইটেড বিকজ ইট ওয়াজ দেয়ার ফার্স্ট আউটিং। সবাই উত্তেজিত ছিল এর কারণ হলো এটা ছিল তাদের প্রথম ভ্রমণ। ডিতে আছে হু ওয়েন্ট দ্য মিতা অ্যান্ড হার ক্লাসমেট ইন দেয়ার আউটিং। মিতা ও তার সহপাঠীদের সঙ্গে কে গিয়েছিল। এর উত্তর হবে দেয়ার হিস্ট্রি টিচার ওয়েন্ট উইথ মিতা অ্যান্ড হার ক্লাসমেটস ইন দেয়ার আউটিং। তাদের ইতিহাসের শিক্ষক মিতা ও তার সহপাঠীদের সঙ্গে গিয়েছিল। ইতে আছে ফ্রম হোয়ার ডিড দেয়ার বাস স্টার্টেড। তাদের বাস কোথা থেকে ছাড়ে। এর উত্তর হবে দেয়ার বাস স্টার্টেড ফ্রম চন্দননগর। তাদের বাস চন্দননগর থেকে ছেড়েছিল। এফে আছে হোয়াই ডিড দ্য স্টুডেন্টস রিমেন সাইলেন্ট। ছাত্ররা চুপ করেছিল কেন। এর উত্তর হবে দ্য স্টুডেন্টস রিমেন সাইলেন্ট বিকজ মোস্ট অফ দেম হ্যাড নট ভিজিটেড দ্য ব্যান্ডেল চার্চ বিফোর। ছাত্রছাত্রীরা চুপ করেছিল কারণ তাদের অধিকাংশরাই আগে কখনো ব্যান্ডেল চার্চে যায়নি। তারপরে বিতে আছে রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস এনি 3। সত্য অথবা মিথ্যা লিখতে বলেছে যে কোনো 3টে। এতে আছে ভিজিটিং দ্য মনুমেন্ট ওয়াজ দেয়ার থার্ড আউটিং। স্মৃতিস্তম্ভ পরিদর্শন ছিল তাদের তৃতীয় ভ্রমণ। এটি মিথ্যা হবে, ফলস হবে। বিতে আছে মোস্ট অফ দেম হ্যাড ভিজিটেড দ্য ব্যান্ডেল চার্চ। দলের বেশিরভাগ সদস্যই আগে ব্যান্ডেল চার্চে এসেছিল। এটি ফলস হবে। সিতে আছে দ্য টিম ওয়েন্ট টু ব্যান্ডেল অন সানডে। দলটি ব্যান্ডেলে রবিবারে গিয়েছিল। এটি ফলস হবে। ডিতে আছে মিতা ভিজিটেড ব্যান্ডেল চার্চ বিফোর। মিতা আগে ব্যান্ডেল চার্চে গিয়েছিল। এটি ট্রু হবে। তারপরে আনসিনের মধ্যে আছে রিড দ্য ফলোইং প্যাসেজ টু অ্যান্সার দ্য কোশ্চেন্স গিভেন বিলো। এই প্যাসেজটাকে পড়ে নিচের প্রশ্ন উত্তরগুলো দিতে বলেছে। টিনটিন ইজ দ্য ফেমাস নেম ইন দ্য ওয়ার্ল্ড অফ কার্টুনস। টিনটিন কার্টুন জগতের একটি জনপ্রিয় নাম।
ইট ওয়াজ ক্রিয়েটেড বাই বেলজিয়ান কার্টুনিস্ট হার্জে। এটি তৈরি করেছিলেন বেলজিয়ামের কার্টুনিস্ট হার্জে। ইট অ্যাপিয়ার্ড ফার্স্ট ইন 1929 ইন দ্য বুক টিনটিন ইন দ্য ল্যান্ড অফ দ্য সোভিয়েত। এটি প্রথম প্রকাশিত হয় 1929 সালে টিনটিন ইন দ্য ল্যান্ড অফ সোভিয়েত বইয়ের মধ্যে। টিনটিন ইজ দ্য ফ্র্যাকশনাল হিরো অফ দ্য অ্যাডভেঞ্চার অফ টিনটিন। টিনটিন ছিল দ্য অ্যাডভেঞ্চার অফ টিনটিনের একজন কাল্পনিক নায়ক। অ্যাকচুয়ালি দ্য মেইন ক্যারেক্টার ইজ শোন অ্যাজ এ রিপোর্টার অ্যান্ড অ্যাডভেঞ্চার হু ট্রাভেলস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড উইথ হিজ ডগ স্নোই। মূল চরিত্রে দেখানো হয়েছে একজন সংবাদপত্রের প্রতিবেদক ও দুঃসাহসিক অভিযাত্রী হিসেবে, যে তার কুকুর স্নোইকে নিয়ে গোটা পৃথিবী ঘুরে বেড়ায়। ইট লুকস অ্যাজ এ ইয়ং ম্যান অ্যান্ড এ টিনেজার। তাকে একজন তরুণ ও কিশোর হিসেবে দেখানো হয়েছে। দ্য ফেস ইজ রাউন্ড উইথ কুইল্ট হেয়ারস্টাইল। তার মুখটি গোল এবং কোঁকড়ানো চুল। যারা 2025 সালের সেকেন্ড সেমিটিভ এক্সামের সাজেশনের ফ্রি পিডিএফ নিতে চাও, তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 এ নিজের নাম এবং ক্লাস লিখে আমাদের সেন্ড করো। এবং সাজেশনটি পেতে হলে আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করা থাকতে হবে। এতে আছে রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট ইন দ্য গিভেন বক্সেস। সত্য অথবা মিথ্যা লিখতে বলেছে। এতে আছে দ্য এজ অফ টিনটিন ইজ মোর দ্যান 19 ইয়ার্স। টিনটিনের বয়স 19 বছরের বেশি। এটি ফলস হবে। বিতে আছে টিনটিন ওয়াজ ফার্স্ট সিন ইন 1929। টিনটিনকে প্রথম দেখানো হয়েছে 1929-এ। এটি ট্রু হবে। সিতে আছে টিনটিনস ট্রাভেল পার্টনার ইজ স্নোই। টিনটিনের ভ্রমণ সঙ্গী হলো স্নোই, যেটা তার কুকুর ছিল। এটি ট্রু হবে। তারপরে বিতে আছে fill in the blanks with information from the above passage. এতে আছে টিনটিন লুকস অ্যাজ এ ইয়ং ম্যান। বিতে আছে টিনটিন ফার্স্ট ল্যান্ড ইন 1929। তারপরে গ্রামার অ্যান্ড ভোকাবুলারির মধ্যে আছে fill in the blanks with articles and prepositions any four, যে কোনো 4টে করতে বলেছে। এতে আছে put the duster on the table। ডাস্টারটি টেবিলের উপরে রাখো। বিতে আছে দ্য মাউন্ট এভারেস্ট ইজ দ্য হাইয়েস্ট পিক ইন দ্য ওয়ার্ল্ড। মাউন্ট এভারেস্ট হলো বিশ্বের উঁচু শৃঙ্গ। সিতে আছে আই এম এ স্টুডেন্ট অফ ফতেহপুর শ্রীনাথ ইনস্টিটিউশন। আমি ফতেহপুর শ্রীনাথ ইনস্টিটিউশনের একজন ছাত্র। ডিতে আছে মিস্টার রয় উইল অ্যারাইভড হেয়ার অ্যাট 12 o'clock। মিস্টার রয় ঠিক 12টায় এখানে পৌঁছাবেন। ইতে আছে হি কিল্ড এ স্নেক উইথ এ স্টিক। একটি সাপকে লাঠি দিয়ে মেরেছিল। সিতে আছে চেঞ্জ দ্য জেন্ডার অফ দ্য ফলোইং ওয়ার্ডস। লিঙ্গ পরিবর্তন করতে বলেছে। তাও হবে ভুল। মাস্টার হবে মিস্ট্রেস। 5-এ আছে fill in the blanks with the correct form of the verb given in the brackets। কারেক্ট ভার্বের ফর্মটা লিখতে বলেছে। আই গট ইয়োর লেটার ইয়েস্টারডে। আমি গতকাল তোমার চিঠি পেয়েছিলাম। বিতে আছে উই আর লিভিং ফর দিল্লি টুমোরো। আমরা আগামীকাল দিল্লির উদ্দেশ্যে রওনা হব। সিতে আছে দে গো টু কলেজ এভরি ডে বাই ট্রেন। তারা প্রতিদিন ট্রেনে করে কলেজে যায়। তারপরে রাইটিং স্কিলের মধ্যে আছে সাপোজ ইউ আর ইন ইয়োর স্কুল হোস্টেল, রাইট এ লেটার টু ইয়োর ফাদার আস্কিং হিম ফর সাম মানি ফর বাইং 2 বুকস। ধরো তুমি তোমার স্কুলের হোস্টেলে আছো এবং তোমার 2টি বই কেনার জন্য কিছু টাকার প্রয়োজন। সেই উদ্দেশ্যে তোমার বাবাকে একটি চিঠি লেখো। উত্তরটি সুন্দর করে দেওয়া আছে। একটু দেখে নোট ডাউন করে নিও। তারপরে আছে দেখো রাইট এ প্যারাগ্রাফ অ্যাবাউট এ ডোমেস্টিক পেট দ্য কাউ। গৃহপালিত পশু গরুর সম্পর্কে একটা প্যারাগ্রাফ লিখতে বলেছে। একটু দেখে নিও। 7 নম্বরে আছে সাপোজ ইউ ওয়েন্ট টু দ্য জু উইথ ইয়োর প্যারেন্টস অ্যান্ড স মেনি ইন্টারেস্টিং থিংস দেয়ার, রাইট 5 সেন্টেন্স টু ডিসক্রাইব ইয়োর এক্সপিরিয়েন্স। ধরো তুমি তোমার বাবা মার সাথে চিড়িয়াখানায় গিয়েছিলে এবং সেখানে রোমাঞ্চকর কিছু জিনিস দেখেছো। তোমার অভিজ্ঞতা বর্ণনা করো 5টি বাক্যের মধ্যে। আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও। পরের মডেল সেটগুলির প্রশ্নোত্তরের ভিডিও তাড়াতাড়ি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে।